এই ৫টি ঘরে মা লক্ষ্মী কখনো পা রাখেন না। এখনই সাবধান হন। নমস্কার বন্ধুগণ, আমাদের সবার জীবনে একটি স্বপ্ন থাকে, সুখ শান্তি আর সমৃদ্ধি। আমরা দিনরাত হাড় ভাঙা খাটুনি করি যাতে পরিবারকে একটু ভালো রাখতে পারি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কারো কারো জীবনে অল্প পরিশ্রমে সৌভাগ্য ধরা দেয়, আবার কেউ ১৮ ঘন্টা কাজ করেও ঋণের জালে জড়ে থাকে? সনাতন ধর্ম এক শাস্ত্র মতে ধনসম্পত্তি দেবী মা লক্ষ্মী কেবল পরিশ্রম দেখলেই আসেন না, তিনি দেখেন পরিবেশ এবং আচরণ। আমাদের অজান্তে করা কিছু ভুল আমাদের ঘরে লক্ষ্মী ছাড়া করে তোলে। আজ আমরা আলোচনা করব সেই ৫টি বিশেষ ধরনের ঘরের কথা যেখানে মা লক্ষ্মী প্রবেশ করতে ঘৃণা বোধ করেন। এই কারণগুলি জানলে আপনি কেবল চমকে যাবেন না, বরং নিজের ভুলগুলো শুধরে নেওয়া সুযোগ পাবেন। এই প্রতিবেদনে আজ আমরা দেবী লক্ষ্মীর কৃপায় এই গোপন সূত্রগুলো উন্মোচন করব, অর্থাৎ তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। শুরুতে আমাদের একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। মা লক্ষ্মী যেখানে থাকেন না সেখানে কে থাকেন? পুরাণে বর্ণিত আছে দেবী লক্ষ্মী বড় বোন অলক্ষ্মীর কথা। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর আগে অলক্ষ্মীর জন্ম হয়েছিল। অলক্ষ্মী মানে হলো দারিদ্র, কলহ এবং অমঙ্গল। মা লক্ষ্মী যেখানে পরিচ্ছন্নতা, সুগন্ধ এবং শান্তি ভালোবাসেন, অলক্ষ্মী ঠিক তার উল্টো। তিনি নোংরা, দুর্গন্ধ এবং ঝগড়া পছন্দ করেন। আজকে ভিডিওতে আমরা যে ৫টি ঘরের কথা বলবো, সেই ঘরগুলো আসলে অলক্ষ্মী প্রিয় চারণভূমি। শাস্ত্র বলেছে আপনি যদি আপনার ঘর থেকে অলক্ষ্মীকে বিদায় করতে না পারেন, তবে হাজার পূজা করেও লক্ষ্মীকে ধরে রাখা সম্ভব নয়। তাই আসুন জেনে নেই আপনার ঘরটি কি সেই তালিকায় নেই তো? মা লক্ষ্মী হলেন শুদ্ধতার প্রতীক। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে পরিচ্ছন্নতা ঈশ্বর। মাকড়সা জাল ও নেতিবাচক শক্তি। যে ঘরে মাকড়সা জাল থাকে সেই ঘরকে অলক্ষ্মী ঘর বলা হয়। বিজ্ঞান বলে মাকড়সা জাল ঘরে থাকলে সেখানে ধুলোবালি বেশি জমে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জালগুলো আসলে ইতিবাচক শক্তি বা প্রাণ প্রভাবকে আটকে দেয়। এঁটো বাসন অভিশাপ। অনেকেও অভ্যেস আছে রাতে খাবার খেয়ে বাসন না ধুয়ে বাড়িতে রাখা। গরুর পুরাণ এবং লক্ষ্মী পুরাণের মতে এটি চরম অমঙ্গলের লক্ষণ। এঁটো বাসন নেতিবাচক শক্তি আকর্ষণ করে। আপনি যখন সকালে সেই নোংরা ঘর দেখেন, আপনার মস্তিষ্কে ডোপামিন লেভেল কমে যায়, ফলে সারাদিন আপনি আলস্য অনুভব করেন। মা লক্ষ্মী এমন ঘরে পা রাখেন না যেখানে অন্ন ও জলের অপচয় এবং অবভাবনা হয়। আমাদের শাস্ত্রে একটি অমোঘ কথা আছে, যত নার্যস্ত পূজন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন। ঘরের গৃহিণীকে বলা হয় গৃহলক্ষ্মী। যে ঘরে স্ত্রীকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়, মা বা বোনকে কটু কথা বলা হয়, সেই ঘর থেকে মা লক্ষ্মী তৎক্ষণাৎ বিদায় নেয়। কেন এমন হয়? নারী হলে শক্তি, আধার। ঘরে যখন কান্না রোল উঠে বা নারীদের চোখে জল পড়ে, সেই ঘরে ভাইব্রেশন বা কম্পন অন্তত নিচে নেমে যায়। বাস্তব দিক, যে পরিবারে প্রধান নারীরা খুশি থাকে না, সেই পরিবারের সন্তানরা মানসিকভাবে অসুস্থ হয় এবং পুরুষরা কর্মক্ষেত্রে মন সংযোগ করতে পারেন না। আপনি যদি ধনবান হতে চান, তবে আগে আপনার ঘরে লক্ষ্মীদের খুশি রাখুন। শান্তি ছাড়া সমৃদ্ধি অসম্ভব। মা লক্ষ্মী বা এক নাম হলো শান্তি। যে ঘরে প্রতিদিন চিৎকার, চেঁচামেচি এবং একে অপরকে গালিগালাজ করা হয়, সেখানে ইতিবাচক শক্তি থাকতে পারে না। অনেক সময় দেখা যায় সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই ঘরের অশান্তি হচ্ছে। এটি হলো অলক্ষ্মীর প্রভাব, কটু কথা প্রভাব। আমাদের প্রতিটি শব্দে একটি কম্পন থাকে। আপনি যখন কাউকে গালি দেন বা অভিশাপ দেন, আপনি আসলে সেই নেতিবাচক শক্তি আপনার ঘরের দেওয়ালে জমা করছেন। ঘরে প্রতিদিন লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। ধীর স্থিরভাবে আলোচনা করুন। মা লক্ষ্মী সেই ঘরে আসীন হন, সেখানে মানুষের কণ্ঠে মাধুর্য থাকে। সূর্যাস্তে সময়টি হলো মা লক্ষ্মীর ঘরে প্রবেশের সময়। একে বলা হয় গোধূলি বেলা। যে ঘরে মানুষ সন্ধেবেলায় ঘুমিয়ে থাকে বা ঘর অন্ধকার করে রাখে,
সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না। অলসতার ফল। অলসতা বা তামসিকতা হলো সমৃদ্ধির প্রধান শত্রু। যারা সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠে এবং সূর্যাস্তের সময় অলসতা করে, তাদের মন ও শরীর কোনো বড় কাজের জন্য তৈরি হয় না। প্রদীপের গুরুত্ব। সন্ধ্যাবেলায় সদর দরজায় প্রদীপ জ্বালালে তা জ্ঞান ও সমৃদ্ধির পথ দেখায়। যে ঘরে সন্ধ্যায় অন্ধকারে ডুবে থাকে সেখানে অশুভ শক্তি প্রভাব বেড়ে যায়। মনে রাখবেন, মা লক্ষ্মী চঞ্চল, তিনি কেবল উদ্যমী ও কর্মঠ মানুষের কাছে স্থায়ী হন। এটি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেককে প্রশ্ন করেন, অমুক তো অনেক অসৎ কাজ করে, তবুও সে অনেক বড় বড় বাড়িতে থাকে, অনেক টাকা তাদের কেন? শাস্ত্রে বলা হয়েছে অসৎ উপার্জনে আসা সম্পদ হলো পাপের ধন। এই সম্পদ আপনাকে ভোগ বিলাসে জিনিস দিতে পারে, কিন্তু সুখ ও শান্তি কেড়ে নেবে। অশুভ পরিবেশ, যে ঘরে জুয়া খেলা হয়, নেশা করা হয় এবং অন্যের ক্ষতি করা পরিকল্পনা করা হয়, সেই ঘরটি মা লক্ষ্মীর জন্য কারাগার তুল্য। তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন। কর্মফল। গরু পুরাণ অনুযায়ী অসৎ পথে উপার্জিত অর্থ 10 বছর বেশি টেকে না। 11তম বছরে সেই অর্থ রোগ, মামলা, মোকদ্দমা বা অপচয়ের মাধ্যমে বেরিয়ে যায়। মা লক্ষ্মী কেবল সেই ঘরে স্থায়ী হন যেখানে উপার্জন হয় সততা ও পরিশ্রমের মাধ্যমে। অনেকে ভাবতে পারেন এগুলো কেবল ধর্মীয় সংস্কার, কিন্তু আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানও একে সমর্থন করে। অপরিচ্ছন্নতা ও স্ট্রেস। আমাদের চারপাশে অগোছালো থাকলে মানুষের মস্তিষ্কে কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। শব্দবিজ্ঞান। ঘরে চিৎকার করলে যে লেভেল তৈরি হয় তা হৃদরোগের ক্ষতি হয়। আলোর প্রভাব। অন্ধকার ঘরে ডিপ্রেশন বা বিষণ্ণতা বাসা বাঁধে। তাই শাস্ত্রে এই কথাগুলো আসলে আমাদের মানসিকভাবে শক্তিশালী করায় বিজ্ঞানসম্মত পদ্ধতি। এখন প্রশ্ন হলো, যদি আপনার ঘরে এই ভুলগুলি থাকে তবে আপনি কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। সংশোধনের পথ সবসময় খোলা থাকে। সকাল সন্ধ্যা ঝাড়ু দিন, ঘর পরিষ্কার রাখুন, বিশেষ করে সদর দরজার সামনে যেন কোনো ঝঞ্ঝাল না থাকে। সুগন্ধের ব্যবহার। মা লক্ষ্মীর সুগন্ধ খুব ভালোবাসেন। ঘরে চন্দন বা কর্পূরের ধূপ ব্যবহার করুন। মিষ্টি কথা। পরিবারের সদস্যদের সাথে অন্তত একটি বেলা হাসি মুখে কথা বলুন। লবণ জলের ব্যবহার। ঘর মোছার জলে সামান্য লবণ মেশান। বিজ্ঞান মতে এটি জীবাণু নাশ করে, আর শাস্ত্রের মতে এটি নেতিবাচক এনার্জি দূর করে। এই আলোচনায় আমি আপনাদের কিছু ছোট্ট টোটকা দেব যা শাস্ত্রসম্মত। সদর দরজায় একটি স্বস্তিক চিত্র আঁকুন। এটি মা লক্ষ্মীর চিহ্ন অর্থাৎ চিহ্ন। শুক্রবার করে কোনো গরিব শিশুকে মিষ্টি ফল বা দুধ দান করুন। বিছানায় বসে কখনো খাবার খাবেন না, এতে শনি ও রাহুর প্রভাব বাড়ে। আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে সামান্য সুগন্ধি বা তুলসী পাতা রাখতে পারেন। বন্ধুগণ, মা লক্ষ্মী কোনো ম্যাজিক নয়, তিনি একটি জীবন দর্শন। আপনি যদি আপনার ঘরকে মন্দিরের মতো পবিত্র রাখতে পারেন, নিজের চরিত্রকে উন্নত করতে পারেন এবং পরিশ্রমের উপর ভরসা রাখেন, তবে মা লক্ষ্মী আপনার হাত ছাড়বেন না। 5টি ঘরে যে ভুলগুলি কথা বললাম, আজই সেগুলি আপনার ঘর থেকে দূর করুন। সমৃদ্ধি কেবল ব্যাংক ব্যালেন্স নয়, সমৃদ্ধি হলো রাতের শান্ত ঘুম এবং পরিবারের হাসি মুখ। আশা করি আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কি মনে করেন আপনার ঘরটি একটি লক্ষ্মীর জন্য? কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এমন সব জীবনমুখী ও শাস্ত্রীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি
প্রেস করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে।